আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে জব কার্ডের জন্য আবেদন করেছিলেন বা জব কার্ডের ফর্ম জমা করেছিলেন তাদের জন্য কিন্তু বিরাট একটি সুখবর। 2021 সালের নতুন জব কার্ডের লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটার সাহায্যে কিন্তু নিজের জব কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আজকে যে লিস্ট আপনাদের দেখাবো সেই লিস্ট কিন্তু একদম নতুন লিস্ট, অর্থাৎ 2021 সালের লিস্ট। আর আপনারা হয়তো সকলে জানেন যে জব কার্ড থাকলে কিন্তু সরকারি একাধিক সুযোগ সুবিধা পাওয়া যায় এবং বর্তমানে কিন্তু জব কার্ড থাকলে সরকারি ঘরের 1,20,000 টাকার পাশাপাশি কিন্তু জব কার্ড বাবদ 19,000 টাকাও আপনারা এক্সট্রা পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই যে 2021 সালের নতুন জব কার্ডের লিস্ট আমরা কীভাবে বের করবো। তো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করি। তো আপনারা যদি জব কার্ডের 2020-21 সালে নতুন লিস্ট দেখতে চান সেক্ষেত্রে আপনি নিজের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন narega.nic.in। তো narega.nic.in লিখে যখনই সার্চ করবেন তখন কিন্তু মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট যে অফিসিয়াল ওয়েবসাইটটা, অর্থাৎ জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। তো এখানে আসলে পরে কিন্তু এখানে প্রচুর অপশন পেয়ে যাবেন। তো আরও একটা কথা বলে রাখি, এই ওয়েবসাইটটা কিন্তু কিছু কাজের জন্য, কিছু আপডেটের জন্য কয়েকদিন বন্ধ ছিল, এখন কিন্তু বর্তমানে পুরোটা ভালোভাবে কাজ করছে। আপনারা কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন। তো এখানে আসার পর কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সিলেক্ট করতে হবে, এখানে দেখুন পঞ্চায়েত জিপি পিএস জেডপি যে অপশনটা আছে, পঞ্চায়েত জিপি পিএস জেডপি, সেই অপশনটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক পঞ্চায়েত, মণ্ডল, জেলা পরিষদ। তো এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েত যে অপশনটা সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে গ্রাম পঞ্চায়েত অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আরও একটি নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন প্রথমে আছে ডাটা এন্ট্রি। তো এখান থেকে আপনারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন, যেটা কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত থেকেই পারবে, আপনারা সাধারণ মানুষ কিন্তু পারবেন না এখান থেকে অনলাইন জব কার্ড অ্যাপ্লাইয়ের জন্য। তো সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশনটা জেনারেট রিপোর্ট, দ্বিতীয় যে অপশনটা ডাটা এন্ট্রির পরে যে অপশনটা জেনারেট রিপোর্ট, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু সবগুলো স্টেট অর্থাৎ রাজ্যের নাম কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনারা নিজের রাজ্য সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি, পশ্চিমবঙ্গ। সিলেক্ট করার পর একটি পরবর্তী পেজ আসবে। তো এখান থেকে আপনাদের প্রথমে ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ কত বছরের জব কার্ডের লিস্ট আপনি দেখতে চাইছেন। তো আমি এখানে 2020-21 যে লিস্ট, অর্থাৎ রিসেন্ট বছরের যে লিস্টটা 2021-22 সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নেবো। তো আমরা এখান থেকে নদিয়া সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর ব্লক, তো আমি এখান থেকে ব্লক শান্তিপুর সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে পঞ্চায়েত, তো পঞ্চায়েত বেলঘরিয়া 1 যে আমাদের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত আমরা সিলেক্ট করে নিলাম বেলঘরিয়া 1। সিলেক্ট করার পর প্রসিডে ক্লিক করবো। তো ক্লিক করার পরে কিন্তু আরও একটি নতুন পেজ এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন R1 জব কার্ড রেজিস্ট্রেশন। তো এখানে দেখুন এক নম্বরে আছে রেজিস্ট্রেশন কাস্ট ওয়াইজ, অর্থাৎ কাস্ট ওয়াইজ কিন্তু দেখতে পারবেন এখান থেকে। আছে প্রিন্ট ইস্যু জব কার্ড। তৃতীয় নাম্বার আছে জব কার্ড নট ইন ইউজ। 4 নাম্বার আছে লিস্ট অফ ওয়ার্কার উইথ আধার। 5 নাম্বার আছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার। 6 নম্বর আছে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন রেজিস্টার এবং 7 নাম্বার আছে পেন্ডিং জব কার্ড টু বি ভেরিফাইড। তো 7 নম্বরে যে অপশনটা আছে পেন্ডিং জব কার্ড টু বি ভেরিফাইড, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু 2020 সালের, অর্থাৎ আপনারা সকলেই জানেন যে 2020 সালেই কিন্তু দুয়ারে সরকার যে ক্যাম্প, সেই ক্যাম্প বসেছিল এবং সেখানে কিন্তু আপনারা জব কার্ডের জন্য আবেদন করেছিলেন। তো এখানে আপনারা দেখিয়ে দিই যে লিস্টটা কিন্তু টোটালি আপডেট লিস্ট 2020 সালের লিস্ট, অর্থাৎ 2021 সালে কিন্তু নামগুলো উঠেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু 2020, এখানে দেখুন সবগুলো 2020, অর্থাৎ রিসেন্ট কিন্তু এই নামগুলো উঠেছে। দুয়ারে সরকার ক্যাম্পে যারা ফর্ম জমা করেছিলেন তাদের নামও কিন্তু এখানে উঠেছে। তো যতগুলো দেখতে পারবেন আপনারা এখানে 2018-19, 2020-21 এবং 2020 লিস্টে কিন্তু পাবেন। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা নিজের নামটা দেখতে পারবেন যে আপনার নাম নতুন লিস্টে, অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দেওয়ার পর আপনার নাম উঠলো কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে এসএল নাম অর্থাৎ সিরিয়াল নাম্বার, তারপর আছে হেড অফ হাউস হোল্ড অর্থাৎ বাড়ির হেডের নাম, তারপর আছে নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যার নামে জব কার্ড অ্যাপ্লাই করা হয়েছিল তার নাম, তারপর আছে ফাদার হাজব্যান্ড নেম, তারপর জেন্ডার এজ, তারপরে ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন রেজিস্টার ফর রিকোয়েস্ট ফর রেজিস্ট্রেশন। তো এই যে অপশনটা ডেট অফ রিসিভ অফ দ্য অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ এই ফর্মটি আপনি কত তারিখে জমা দিয়েছিলেন সেই ডেটটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2020 সালে কিন্তু যখন দুয়ারে সরকার ক্যাম্প বসলো তখন কিন্তু প্রত্যেকেই জব কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন। সেক্ষেত্রে কিন্তু 2020 সালের লিস্টও এখানে চলে এসেছে। এখানে আপনার দেখাচ্ছে যে 15/6/2020, 15/6/2020, 15/6/2020, সবগুলো কিন্তু বেশিরভাগই 15/6/2020, তারপর আছে 22/6/2020। এগুলো কিন্তু যে তারিখে ফর্ম জমা করেছিল সেই ডেটটা, এবং এইগুলো কিন্তু ইস্যু হয়ে গেছে অর্থাৎ রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা নতুন লিস্ট অর্থাৎ 2021 সালের নতুন লিস্ট জব কার্ডের সেটা কিন্তু দেখতে পারবেন। এবং তারপরেই কিন্তু আছে এখানে দেখুন
নাম্বার অফ পেন্ডিং জব কার্ড। তো এখানে জব কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দেওয়া আছে, অর্থাৎ যাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে জব কার্ডের, তাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এখানে চলে এসেছে। আপনারা চাইলে কিন্তু নিজের জব কার্ডটা চেক করতে পারেন। তো এখানে কিন্তু অনেকগুলো লিস্ট আপনারা পেয়ে যাবেন, নাম অনেকগুলো পেয়ে যাবেন। এই আমি যে ব্লকটা, আমি যে পঞ্চায়েত সিলেক্ট করেছি সেই পঞ্চায়েতের আওতায় কিন্তু প্রচুর নাম স্যাংশন হয়েছে। তো এখান থেকে যদি আপনাদের কোনো প্রবলেম হয় দেখতে বা আপনার নাম খুঁজতে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে যে 3 ডট অপশনটা আছে সেই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ফাইন্ড যে অপশনটা, সেই ফাইন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে নাম, সেই নামটা এখান থেকে সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করলেই কিন্তু আপনি যে নামটা সার্চ করবেন সেটা কিন্তু হাইলাইট হয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমি অনন্ত পর্যন্ত লিখেছি, সেক্ষেত্রে অনন্ত নামে যে কটা আছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ আপনার জব কার্ডের যে নতুন লিস্ট 2021 সালের দুয়ারে সরকার ক্যাম্পে যারা জব কার্ডের জন্য ফর্ম জমা করেছিলেন তাদের লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন এবং নিজের নাম সার্চ করতে পারেন। তো আশা করছি বোঝাতে পেরেছি যে 2021 সালের নতুন জব কার্ডের লিস্ট আপনারা কীভাবে বের করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।